তারাও মেন্টালি প্রস্তুতি নিচ্ছে নির্বাচনে, নইলে কিন্তু 150-200 গাড়ির বহরা নিয়ে মহড়া দিত না কেউ। এই যে বহন নিয়ে মহড়া দেওয়ার জিনিসটা তাদের একজনের না, কিন্তু একের অধিক জনের, অনেকের কিন্তু এটা করছে তারা। তো তারা দুই রকম কথাই বলে, একরকম নির্বাচন করবে না, সংস্কার চাই, ফুল সংস্কার চাই, আবার শেখ হাসিনার ফাঁসি চাই, আবার বিচার চাই। প্রশাসনের বস কারা? যারা উপদেষ্টা। তো উপদেষ্টার কথার বাইরে তো আর প্রশাসন যায় না। তাহলে প্রশাসন যদি আমাদের থাকে তাহলে উপদেষ্টারাও আমাদের। আমরা তো বলি না আমাদের না, কিন্তু কার্যক্রমে দেখা যায় যে আরো যে দল আছে যারাও নির্বাচন চায় না, তাদের লোকে ভরে ফেলেছে, তাদের কথায় সবকিছু হয়। 100 জনে 99.5 জন আওয়ামী লীগ আছে যারা এর আওতায় পড়বে, এবং যারা শাস্তির মধ্যে পড়বে। আপনি জানেন 5 বছরের অধিক যদি জেল হয়, সে কিন্তু 2 বছরের অধিক, সে কিন্তু আগামী 5 বছর নির্বাচন করতে পারে না। তাহলে আপনার তারা তো এমনি অকেজো হয়ে যাবে। আমার কেন ডাইকে নিয়েছে আগেই আমি মুখ দিয়ে অকেজো করতে যাব? ওরা তো ওদের দুর্নীতি বের করে নাই হাসিনা আপা, দুর্নীতিগুলো বের করেছে অন্যরা, দুর্নীতিগুলো বের করেছে প্রতিষ্ঠান। 10 জায়গায় আকাম করতে গিয়ে 2 জায়গায় ধরা খাওয়া দুর্নীতিগুলো। এটা আপনার এই যে বইয়ের যে দুর্নীতিটা, বইয়ের দুর্নীতিটা ওইখানে আপনি মনে রাখবেন যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। ওরা যেমন একটা সময় বলে আওয়ামী লীগকে বধিছে, তাদেরও যে বধানোর জন্য যে আরো আওয়ামী লীগ সহ অন্যান্যরা আছে, কারণ আওয়ামী লীগ তো এখনো বাংলাদেশ ছাড়ে নাই, নেতারাও ছেড়েছে, কিন্তু কর্মীরা এবং যারা আওয়ামী লীগের ভোগ বিলাসিতায় মত্ত ছিল, যাদের কাছে ঘরের মধ্যে আওয়ামী লীগের কারিগরি টাকায় ভর্তি, তারা কিন্তু এখনো দেশে আছে। তো তারা তাদের তৃতীয় চোখ দিয়ে দেখে শুনে বুঝে বের করে এনেছে। তো বের করে আনার পরে এদের তো ওরকম ভল্ট নাই, ওরা এখনো বিদেশে পাচার করা মাত্র শিখছে। এখন বড় বড় নেতারা বিদেশে দুবাইতে কোন ব্যাংকে টাকা রাখছে এগুলোও কিন্তু বের হয়ে যাচ্ছে। এই যে বের হয়ে যাওয়াটা, তাহলে তারা বলবে কোথা থেকে? তারা যদি বলতোই তাহলে তো তারা এতখানে বাদ দিয়ে, দেশ বাদ দিয়ে বিদেশের ব্যাংকে টাকা রাখতো না, হুন্ডি করে টাকা পাঠাতো না। 1 টাকাও দেখাতে পারবে না, মানে 1 টাকাও কারোর কাছ থেকে নিয়েছে এরকম। কিন্তু আরো বড় নেতারা যারা 2 দিন আগে উপদেষ্টা ছিল তারাও বলেছে যে বেতনের টাকা ছাড়া কিছুই নাই, বা বেতনের টাকাও নাই, বেতনের টাকা খরচ করারও তো তার জায়গা নাই। সে মাত্র বিয়ে করছে, আর বিয়ে করলে 1-1.5 লাখ টাকা বেতন পায়, এত টাকা তো খরচ হওয়ার কথা না, বাসা ফ্রি, সব ফ্রি আপনার। তাহলে এই টাকা তো তাও তো 1.5-2-5 লাখ টাকা থাকার কথা ব্যাংকে, ব্যাংকে 10,000 টাকা থাকে কিভাবে? এটা কি কেউ বিশ্বাস করবে? তো আপনার যদি অন্যখানে যেখানে থাকার কথা সেইখানেই তো আপনার এদের যে প্রমাণটা, প্রুফটা সেটা আছে। তো সেই প্রুফ থেকে এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে কেউ কেউ। যারা অস্বীকার করেছে তারাও স্বীকার করবে 2 দিন আগে আর পরে। আমরা নির্বাচন নিয়েই যদি আমরা আমিরের কথা বললাম, যে জামাতের আমির উনি চাচ্ছেন, যে উনি আসলে কি চাচ্ছেন আমাদের কাছে আসলে পরিষ্কার না। উনি সেটা অবশ্যই আপনি একটুখানি পরিষ্কার করার চেষ্টা করেছেন, কিন্তু এনসিপি যে দলটি এখনো পর্যন্ত নিবন্ধন পায়নি, সেই দলটি বলছে নির্বাচনের কথা না, নির্বাচনের কথা বাদ দিতে আগে সংস্কার এবং বিচারের কথা। বিশেষ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ না, বা আওয়ামী লীগের বিচার না করে কোনোভাবেই নির্বাচন হতে পারে না। তো সেই জায়গাটা আপনি কোথায়? আপনি একটা জিনিস দেখেছেন, তারা কিন্তু বলে নির্বাচন না, আগে বিচার, আগে হাসিনার ফাঁসি। ফাঁসি হইতে কতদিন লাগে ওরা জানে না, কারণ ওরা কখনো এটা লড়ে নাই। কিন্তু তারাও মেন্টালি প্রস্তুতি নিচ্ছে নির্বাচনে, নইলে কিন্তু 150-200 গাড়ির বহরা নিয়ে মহড়া দিত না কেউ। এই যে বহন নিয়ে মহড়া দেওয়ার জিনিসটা তাদের একজনের না, কিন্তু একের অধিক জনের, অনেকের কিন্তু এটা করছে তারা। তো তারা দুই রকম কথাই বলে, একরকম নির্বাচন করবে না, সংস্কার চাই, ফুল সংস্কার চাই, আবার শেখ হাসিনার ফাঁসি চাই, আবার বিচার চাই। আপনি বিচারের জন্য প্রথমে নিম্ন আদালত, তারপর নিম্ন আদালতকে হেরে গেলে তারপরে আপিল করবে উচ্চ আদালত, উচ্চ আদালত থেকে সুপ্রিম কোর্টে, সেইখান থেকে রিভিউ, এইসব করতে করতে আপনার মামলার ডেট চেঞ্জ হতে হতে কতদিন, মিনিমাম 5 বছর লাগবে এইসব মামলাগুলো। তো তারা এই কথা বলে 5 বছর, আবার তারা বলেও 5 বছর রাখতে চায় প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসকে। এই সেই ডক্টর ইউনূস যদিও স্বীকার করে না এটা তাদের দল কিনা, কিন্তু তাদের যে দল, এখান থেকে প্রমাণই হয় যে তারা কি চায়, কে কি বলছে, সরকারের কাছে গেলে কার কতটুকু কদর হয়, এটা তো বুঝাই যায়। তো এইসব জায়গা থেকে ভেরি ক্লিয়ার যে তারা পাগলের প্রলাপ বকছে। তারা একটা সময় তারা মেনে নিতে বাধ্য হবে, এবং তাদের সঙ্গে তারা চল রাজুতে বললেই এখন যে রাজু ভরে যাবে এটা কিন্তু না।
ওটা আওয়ামী লীগের ফ্যাসিস্টের পতনের জন্য যে কেউ তখন, কারণ প্রত্যেকটা সন্তান যারা নেমেছিল তাদের মা বাবারা সাফার করছে, ওই সন্তানরা সাফার করছিল আওয়ামী লীগের জন্য। এবং সেইখান থেকে ম্যাক্সিমামই ওইখানে বিএনপি পরিবারের। তারা কি করেছে, তারা পরে ব্যাক টু দা প্যাভিলিয়ন, তারা তাদের পরিবারে ফিরে গেছে। তাদের পরিবারে ফিরে যাওয়া মানে বিএনপি পরিবারে ফিরে গেছে। তো এই হলো অবস্থা, মানে মোটামুটি। আওয়ামী লীগ যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না, সেটারও দায়ভার কিন্তু আবার বিএনপির উপরে পড়ছে। আবার এটাও বলা হচ্ছে যে প্রশাসনে আপনাদের লোকজন আছে, তো সেখানে নির্বাচন হওয়াটা নিরাপদ না এখন। প্রশাসনে আমাদের লোকজন যদি বলে তাই, তারা নিজেরও তো উপদেষ্টা ছিল আছে, তাহলে তারা কি আমাদের লোকজন? তারা নিজেরা বলুক, তাহলে তো ভালোই। কারণ প্রশাসনের বস কারা? যারা উপদেষ্টা। তো উপদেষ্টার কথার বাইরে তো আর প্রশাসন যায় না। তাহলে প্রশাসন যদি আমাদের থাকে, তাহলে উপদেষ্টারাও আমাদের। আমরা তো বলি না আমাদের না, কিন্তু কার্যক্রমে দেখা যায় যে আরো যে দল আছে যারাও নির্বাচন চায় না, তাদের লোকে ভরে ফেলেছে, তাদের কথায় সবকিছু হয়। বিএনপির কথায় যদি সব হতো, তাহলে বিএনপি মানে আপনার সব বিশ্ববিদ্যালয়ের ভিসি গুলা পেত, সব সচিব গুলা পেত, সব আপনার প্রশাসনের মেইন কর্মকর্তা গুলা পেত, সব ডিসি গুলাকে পেত, সব এসপি গুলাকে পেত, এটসেট্রা এটসেট্রা। এটা যদি হতো, এটা হয় না দেখেই আপনার কিন্তু তারা দৌরাত্ম খাটাচ্ছে। তো আমরা এগুলা নিয়ে বলতে চাই না, আমরা চাই নির্বাচনটা হোক একটা নিরপেক্ষ সরকারের অধীনে। ঝটিকা মিছিল হচ্ছে, সেগুলো তো বিএনপির উপরে, বিএনপি নিষিদ্ধ চাইনি বলে আওয়ামী লীগ একটু একটু করে। বিএনপি যে নিষিদ্ধ চায় না, আপনি বিএনপি বলে নাই মুখ দিয়ে যে নিষিদ্ধ চাই বা চাই না। বিএনপি বলেছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন যেটা বলবে, কোন ব্যক্তি নির্বাহী কর্মকর্তাই হোক আর যেই হোক না কেন, তার মুখের কথাই হবে না। মুখের কথাই তো জামাতকেও ব্যান করেছিল, রাখতে পেরেছিল? জামাত কি ব্যান হয়েছিল? হলে এখন জামাত এত প্রতাপ দেখায় কিভাবে এবং সরকার চালায় কিভাবে? সো এই জায়গায় আপনার নর্মালি বোঝা যায় যে কারা চালাচ্ছে, কারা এটা নিয়ে বাড়াবাড়ি করছে। বরং প্রশাসন না, বরং আপনার অ্যাডভাইজারশিপে যারা আছে উপদেষ্টা মন্ডলীর অনেক সদস্যরা, ম্যাক্সিমাম সদস্যরা আপনার নিষিদ্ধ হোক চায় নাই। খোদ প্রধান উপদেষ্টা নিষিদ্ধ হোক চায় না। সেই প্রথমে তার মুখ দিয়ে বলেছিল, ওটাও যেমন ঠিক ছিল না, সে চায় না, এটা বলাও ঠিক না। আমরা কি বলেছি? আমরা বলেছি আমরা সবচেয়ে বেশি সাফারার, আমরা বলেছি আমরা তাদের শাস্তি চাই, তাদের আইনের মাধ্যমে শাস্তি চাই। তো আইনের মাধ্যমে যদি শাস্তির প্রয়োগটা হয়, তাহলে 100 জনে 99.5 জন আওয়ামী লীগ আছে যারা এর আওতায় পড়বে। এবং যারা শাস্তির মধ্যে পড়বে, আপনি জানেন 5 বছরের অধিক যদি জেল হয়, সে কিন্তু 2 বছরের অধিক, সে কিন্তু আগামী 5 বছর নির্বাচন করতে পারে না। তাহলে আপনার তারা তো এমনি অকেজো হয়ে যাবে। আমার কেন ডাইকে নিয়েছে আগেই আমি মুখ দিয়ে অকেজো করতে যাব?